একইভাবে পটল ভাজি না খেয়ে একটু ভিন্নতাভাবে পটল ভাজি তৈরি করলে কিন্তু খাবারের মানটাই কিন্তু বেড়ে যায়, আর পরিবারের লোকও কিন্তু খুশি হয়ে যায়। মাঝে মধ্যে কিন্তু এরকম ভিন্নতা একটু খাবারে আনাই যায়। আর এই পটল ভাজিটা পাতাবাহার পটল ভাজি, আমি এটার নাম দিয়েছি। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তাহলে আমি রান্নাতে চলে যাই। আমি এখানে হাফ কেজি মতো পটল নিয়েছি। একদম একই সাইজের পটলগুলো নিতে হবে, তাহলে কিন্তু এই পাতাবাহার পটলটা তৈরি করলে দেখতে ভালো লাগবে। খেতেও ভালো লাগে, কিন্তু দেখতে ভালো লাগবে বেশি। আর দেখতে ভালো লাগলে কিন্তু সেটা কিন্তু খেতেও ভালো লাগে। আগে কিন্তু দেখার সৌন্দর্য, তারপরে কিন্তু খাবারের সৌন্দর্য। এবার পটলটাকে আমি গায়ের যে পাতলা আবরণটা আছে সেটা কিন্তু আমি ছুরির সাহায্যে একটু ছিঁড়ে নিচ্ছি। তোমরা এটা বটি দিয়েও করতে পারো। বটি দিয়ে কিন্তু আরও বেশি ভালো হয়। আর আমি তোমাদের একটু দেখানোর জন্যে কিন্তু ছুরি দিয়ে এটা করে দেখাচ্ছি। পাতলা আবরণটা এভাবে একটু আঁচড়িয়ে নিতে হবে, দিয়ে পাতলা আবরণটা ফেলে দিতে হবে। দিয়ে আবার ভালোভাবে এটাকে ধুয়ে নিয়ে আসতে হবে। ধুয়ে নিয়ে এসে যে মুখটা আছে, দুই পারের মুখটা এখন কেটে ফেলে দিতে হবে। এবার তোমাদের আমি পাতাটা তৈরি করে দেখাচ্ছি। কিভাবে পাতাটা তৈরি করব। আমি এক সাইডে এভাবে কাট দিচ্ছি। দেখো আমি কিভাবে কাট দিচ্ছি। ছুরিটা ধরে একটু ভেতরে একটু দিয়ে আমি একটু একটু করে জিরি করে কেটে নিচ্ছি। একবার যখন কাটা হয়ে যাবে তখন আবার ওপর পৃষ্ঠে আর এক পারে কিন্তু কাটবো। একইভাবে কাট দেব, জিরি করে কেটে নিতে হবে। আমি কিভাবে একদম কিন্তু কেটে আবার এপার ওপার করে দেওয়া যাবে না। একটু একটু করে কিন্তু কাটটা দিতে হবে। তোমরা হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবা। এপার একবার কাট, ওই পারে একবার কাট দিয়ে আমি সবগুলাই কিন্তু এভাবে কেটে নিয়ে এসেছি। তোমাদের একটাই দেখালাম, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে, এ কারণে আমি একটাই দেখালাম। দেখো এপারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, আর ওই পারে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার আমি পটলের গায়ে কিছু মশলা মেখে নিব। এখানে আদা রসুন বাটা দিয়েছি খুবই সামান্য করে, আর জিরা বাটা দিয়েছি, লবণ দিলাম, এখানে হলুদ গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া দিলাম, লাল মরিচের গুঁড়া দিলাম। আগে আগে লাল মরিচের গুঁড়াটা দেওয়া হয়েছে, তারপরে হলুদ গুঁড়াটা দিয়েছি। এবারে আমি ভালোভাবে মাখিয়ে নেব। আদা রসুন বাটা, জিরা আর জিরা বাটা, লবণ, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। আর কাটা দাগগুলানের ভিতরে কিন্তু একটু এভাবে হাত দিয়ে একটু প্রেস করে ওগুলানের ভিতরে একটু দিলে কিন্তু লবণ ঝাল সবগুলা ঢুকবে ভিতরে। দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এটা 10 মিনিট অবশ্যই রেস্টে রেখে দেবা। দিয়ে এবার তেলে চলে আসলাম। তেলটা এখন পরিমাণ মতো দিতে হবে। দিয়ে তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে তখন যে কাটা সাইডটা আছে, জিরে করে কাটা, সেই সাইডটা কিন্তু তেলের উপরে আগে দিবা না। আগে যেটাতে কাটা নাই সেটা কিন্তু তেলের উপরে দিতে হবে। যেটাতে ডিজাইনটা করা নাই সেটা কিন্তু তেলের উপরে দিতে হবে। আর ডিজাইনের যেটাতে ডিজাইনটা আছে সেটা কিন্তু বাইরে রাখতে হবে, তেলের বাইরে। তাহলে কিন্তু সুন্দর একদম ডিজাইনটা ফুটে উঠবে। এখন কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু ভাজা হয়ে গেলে কিন্তু একদম পাতাবাহার পটল কিন্তু হয়ে যাবে। আর এই পটলের ডিজাইনটা এইভাবে পটল তৈরি করে কিন্তু তোমরা এই পাতাবাহার এই পটলটা তৈরি করে তোমরা যে বরের যে খাবারের ডালাটা সাজায় বিয়ের, এটাতেও কিন্তু তোমরা পরিবেশন করতে পারো। দেখতে কিন্তু খুবই মজা লাগবে। তো অবশ্যই ডিজাইনটা শিখে নিও। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে কিছুক্ষণ পর আবার ঢাকনা তুলে দিয়ে আমি যে পিঠটা দিয়েছি সেই পিঠটা আবার উল্টিয়ে আবার দিব। আর দেখে বুঝতে পারছো কাটা পিঠটা কিন্তু আমার তেলের উপরে নাই। যেটাতে কাটিনি, যেটাতে আমি ডিজাইনটা করি নাই, সেটা কিন্তু তেলের উপরে দিয়েছি। তাহলে কিন্তু ডিজাইনটা একদম ফুটে উঠবে। আগে যদি কাটাটা দিয়ে দিই তেলের উপর, তাহলে কিন্তু এটা চ্যাপ্টা হয়ে যাবে। দিয়ে এবার উল্টে দেব। এটা কিন্তু যখন একদমই ফাইনালি ভাজা হয়ে যাবে তখন কিন্তু একদম ডিজাইনটা একদম খুবই সুন্দর কিন্তু ফুটে উঠবে। আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। এটা কিন্তু ডাল ভাতের সঙ্গে বলো, খিচুড়ির সঙ্গে বলো, খুবই ভালো লাগে খেতে। একবার হলেও পাতাবাহার পটলটা তৈরি করতে পারো।
আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, আবার এখন একটু ছুরির আগা দিয়ে একটু চেপে দিব, কারণ পটলের ভেতরে কিন্তু একটা পানি থাকে, পানিটা কিন্তু চেপে চেপে এটাকে বের করে দিতে হবে, তাহলে কিন্তু পটলটা ভাজা ভালো হবে। এভাবে একটু চেপে দিতে হবে। আর আর চেপে দিলে কিন্তু ডিজাইনটা দেখো ফুটে উঠছে, ডিজাইনটা কিন্তু আরও ফুটবে যখন ভাজা হয়ে যাবে। দেখো আমার ভাজা কিন্তু হয়ে এসেছে, ডিজাইনটা কত সুন্দর হয়ে ফুটে উঠেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। আর একটু উল্টে পাল্টিয়ে আমি কিন্তু এটা নেমে নিব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। দেখে বুঝতে পারছো, দেখো ডিজাইনগুলো কত সুন্দর হয়েছে। কাটার টাইমে কিন্তু একদমই ডিজাইনটা বোঝা যাচ্ছিল না, আবার দেখো ভাজার টাইমে কিন্তু একদম পাতার মতো, একদম পাতাবাহার পটল আমার রেডি। এটা কিন্তু বললাম তো, বিয়ের বাড়ির কিন্তু বরের যে খাবারের থালাটা সাজায় সেখানে কিন্তু এটা পরিবেশন করতে পারো, এবং পরিবারের সঙ্গেও যদি এটা শেয়ার করো, পরিবারের লোকও কিন্তু খুশি হয়ে যাবে। একটা মজার একটা খাবার, আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। একবার হলো তৈরি করে আমাকে একটা কমেন্ট করে জানাতে পারো যে আসলে পাতাবাহার পটলটা কেমন হয়েছিল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।